আমার হাতে আপনারা কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন, যে কাঁচা মরিচটি তরকারির সঙ্গে রান্না করা হয় এবং ঝাল যত বেশি খাবেন সেখানে এই কাঁচা মরিচটি ব্যবহার করা হয়। কিন্তু এই কাঁচা মরিচ দিয়ে যে মিষ্টি তৈরি হয়, এটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাটে আইনুর মিষ্টান্ন ভান্ডারে আসলে পাবেন আপনারা, যে মিষ্টি খেতে অত্যন্ত সুস্বাদু এবং অনেক মজার। কুমিল্লার বিখ্যাত কাঁচামরিচের মিষ্টি এখন পাওয়া যাচ্ছে এই জামুরহাটের আইনুর মিষ্টান্ন ভান্ডারে। গত কয়েক বছর ধরে বানালেও বর্তমানে এই কাঁচা মরিচের মিষ্টিটি এই জামুরহাটে অনেক সাড়া ফেলেছে, যা খাওয়ার জন্য বগুড়া শহর থেকে অনেকেই এই জামুরহাটে যান। বর্তমানে বিভিন্ন ওয়াজ মাহফিলের মেলায় এই কাঁচা মিষ্টি নিয়ে যায় আইনুর মিষ্টান্ন ভান্ডার, যেখানে ভিড় জমিয়ে এই কাঁচামরিচের মিষ্টি ক্রয় করেন ক্রেতারা। আগে কোনো জায়গায় পাওয়া যায়নি, এখানে পাওয়া যায়। এখানে খেতেও খুব টেস্ট লাগে। প্রথম যখন শুনছি যে কাঁচামরিচের মিষ্টি হয়, তারপরে এই হোটেলে আসে দেখি হ্যাঁ বানাইছে, আমাদের পাশের বাড়ি হোটেল বা একই সাথে আমরা থাকি। তারপরে ওনার আমরা নিয়ে খেলাম, একটু ঝাল বেশি না, কাঁচামরিচের মিষ্টি বলে দিই একেবারে কাঁচামরিচের মতো ঝাল ওইরকম না, একটু হালকা মিষ্টি ঝাল আছে এবং কাঁচা মরিচের ইয়াও আছে মিষ্টি। সকাল ৮টার থেকে রাতের ৯-১০টা পর্যন্ত বগুড়া বিভিন্ন জায়গা বিভিন্ন জেলার থেকে লোকজন আসতেছে, খুলির মিষ্টার নাম করা হয়ে গেছে। প্রথমে ছানা, তারপর কাঁচামরিচ বাটে, ওই ছানার সাথে মিক্স করে, ওর সাথে অন্য আর একটা জিনিস আছে দিয়ে, হ্যাঁ ইয়া করে মালিশ করে, ফির ইয়া করে মিষ্টি এর মতনই মিষ্টি ইয়া করে রসদ দেওয়া হয়, চিনি ছেড়ে দেওয়া হয়। তারপরে মিষ্টিটাও সময় বেশি খায় না, ওই আধা ঘন্টার মতো সময় মধ্যেই নেমে যায়। আমার একটা ছেলে এলা কুমিল্লাতে যখন ইয়া করেছে, কুমিল্লাতে মনে এই মিষ্টিটা তো প্রথমে বানাচ্ছে, সেখান থেকে এই চোলটা আমার একটা ছেলে, ওই একটাই ছেলে, ওই ছেলের করতে যেন দেখে আসে, ওরই অভিজ্ঞতা মতো মিষ্টিটা বানান শিখেছে। আমাদের এই মিষ্টি মরিচের কাঁচা মরিচের মিষ্টিটার আইডিয়াটা আসছে মূলত মোবাইল ফেসবুকের মাধ্যমে। আমরা এরপরে মিষ্টিটা নিজে ট্রাই করলাম, নিজে খেয়ে দেখলাম, মানে খেয়ে দেখে অনেকটাই ভালো লাগলো। তারপরে আমরা দোকানে এটা নিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা করলাম। তারপরে এই মিষ্টিটা প্রায় আমাদের ৩ বছর হচ্ছে বানানো। ৩ বছরের মধ্যে বছরে আসে প্রায় আলহামদুলিল্লাহ ৫০ থেকে ৬০% মতো সারা পাচ্ছে, মানে বিক্রি বেড়ে গেছে। প্রত্যেকদিন এই মিষ্টি আপনার ২০ থেকে ২৫ কেজি বিক্রি হয় এবং দূর দূরান্ত বগুড়ার আশেপাশে বগুড়া জেলা থেকে আমাদের এই গ্রাম অঞ্চলে এই মিষ্টি খাওয়ার জন্য অনেক ভাইয়ারা আসে, আপুরা আসে। এই মিষ্টিটা অন্য এক জাত কেউ বানানো ফেসবুকে দেখছি, দেখে এই মিষ্টিটা বানায় ৩ বছর ধরে। মিষ্টিটা খুব ভালো চলতেছে, এক বানাতে থাকে না, কালকে বানাতে আজকে নাই। ওটা প্রত্যেকদিন ১০ থেকে ১২ কেজি, ১০ থেকে ১২ কেজি ওই মিষ্টিটা বেশি বিক্রি। দোকানে পাশাপাশি আমরা মেলা করি, সব মেলাতে যাই, মেলা বিক্রি ভালো, ওই দিন মেলাতে আসি। এখানে বেচা কিনা ভালো, খুবই সকালতে আসেনি প্রচার উপলক্ষে, এখানে কোনো লাভ উপলক্ষে আসি না। জিনিসটা জানি পেলে যে জায়গাতে এই জিনিসটা পাওয়া যায়, এই মিষ্টিটা গুড়ের মিষ্টি আর খেজুরের মিষ্টি।